সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইবাদতে অহংকার করার ভয়াবহ পরিণতি। ইবাদতে কি অহংকার হয়? জি হয়। ইবাদতে অহংকার হয় দুইভাবে। একজন মানুষ জানে যে আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু সেই লোকটি জেনে বুঝেই ইবাদত থেকে নিজেকে দূরে রাখে, এটা হলো অহংকার। একজন লোক জানে যে আল্লাহর ইবাদত করতে হবে, এরপরেও লোকটি ইবাদত না করে নিজেকে আল্লাহর অমুখাপেক্ষী ভেবে অহংকার বশত নিজেকে ইবাদত থেকে দূরে রাখে, এটা এক প্রকারের অহংকার। আর ইবাদতে আরেক প্রকার অহংকার হলো ইবাদত করে অহংকার করা। সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, রমজান মাসে রোজা রাখছে, কুরবানি দিচ্ছে, ও মনে করছে যে আমি অনেক আমল করে ফেলেছি। এই লোকটা তো কোনো আমলই করে না, আমি অনেক কিছু করে ফেলেছি। সে নিজের আমলের উপরে সন্তুষ্ট এবং অন্যের আমলের চাইতে নিজের আমলকে সে বড় করে দেখছে, এটা হলো ইবাদত করে অহংকার। ইবাদত না করা অহংকার করে এর যেমন শাস্তি আছে, ইবাদত করে অহংকার করবে এরও কিন্তু ক্ষতি কম নয়। আজকে আমি ইনশাআল্লাহ এই উভয় প্রকার মানুষের ক্ষতির বিষয়টা তুলে ধরব। আপনারা অহংকারের উপরে আলোচনা শুনেছেন ইতিপূর্বে, তো অহংকার তো একটা বিস্তারিত বিষয় যেটা নিয়ে আলোচনা করেছি। তা আজকের আলোচনার সাথে সম্পৃক্ত এতটুকু যে ইবাদতে অহংকার, আর এর আগে যেটা শুনেছেন সেটা সার্বিক দিক থেকে অহংকার, ধন সম্পদের অহংকার, জ্ঞানের অহংকার, চেহারার অহংকার, বংশীয় প্রভাব প্রতিপত্তির অহংকার। কিন্তু আজকে যেটা আমরা জানব সেটা হবে ইবাদতের ক্ষেত্রে শুধু অহংকার। এটা আলাদা আলোচনা। আমি অনুরোধ করছি মনোযোগ সহকারে আলোচনাটি শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন কেন? দুনিয়াতে আসব, খেলবো, ফুর্তি করে বেড়াবো, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই জন্য কি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন? এর পিছনে কি কোনো উদ্দেশ্য নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো উদ্দেশ্য ছাড়াই এই পুরো বিশ্বকে তিনি পরিচালনা করছেন। এটাকে তিনি এমনি এমনি অযথাই করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের 56 থেকে 58 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবল জিন ও মানুষকে সৃষ্টি করা হয়েছে এই জন্য যে তারা আমার ইবাদত করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য, জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য মানুষ এবং জিন তার ইবাদত করবে। তাহলে বোঝা গেল তিনি এমনি এমনি সৃষ্টি করেননি। তিনি আর কি চাইতে পারেন? ইবাদত ব্যতীত, দাসত্ব ব্যতীত তিনি আর কি চাইতে পারেন? তার চাওয়ার কি আছে? তার কি খাবারের প্রয়োজন হয়? অক্সিজেনের প্রয়োজন হয়? বাতাসের প্রয়োজন হয়? তার কি ঘুমানোর প্রয়োজন আছে যে ভালো খাট লাগবে? তার তো কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে তিনি চাইবেন কি?
তার খাদ্যের প্রয়োজন নেই, তার ঘুমানোর প্রয়োজন নেই, তার অক্সিজেনের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে মানুষের কাছে তিনি চাইবেন কি? তার তো মানুষের কাছে কিছু চাওয়ার নেই। পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা উরিদু মিনহুম মির রিজক, আমি তাদের কাছে চাই না যে তারা আমাকে রিজিক দেবে, এটা আমি চাই না। ওয়া মা উরিদু আই ইউতঈমুন, আর আমি চাই না তারা আমাকে খাওয়াবে। রিজিক বলতে জীবন উপকরণ বোঝায়, বেঁচে থাকতে, খেতে পড়তে যা কিছু আছে সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের কাছে চাই না তারা আমাকে রিজিক দেবে, আর আমি এটাও চাই না যে তারা আমাকে খাদ্য খাওয়াবে। তাহলে তার তো এগুলোর প্রয়োজন নেই। এই জন্য তিনি এমন একটি বিষয় চেয়েছেন যেটাতে মানুষেরই কল্যাণ আছে। আল্লাহ কেন এইসব চাইবেন? কেন চাইবেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহই রিজিক দাতা, দুল কুওয়াতিল মাতিন, তিনি শক্তিধর পরাক্রমশালী। যিনি নিজেই রিজিক দাতা, যিনি শক্তিধর, যিনি পরাক্রমশালী, তার তো কোনো কিছুর অভাব নেই, তিনি মানুষের কাছে কি চাইবেন? এই জন্য তিনি চেয়েছেন ইবাদত। জিন এবং মানুষকে তিনি সৃষ্টি করেছেন যেন জিন ও মানুষ আল্লাহর ইবাদত করে। তাহলে বিপরীতে যদি একটু দেখি, রিজিক কাদের প্রয়োজন? রিজিক কাদের প্রয়োজন? আমাদের প্রয়োজন। খাদ্য কার প্রয়োজন? আমাদের প্রয়োজন। অক্সিজেন কার প্রয়োজন? আমাদের প্রয়োজন। বাতাস কার প্রয়োজন? আমাদের প্রয়োজন। সূর্যের আলো কার প্রয়োজন? আমাদের প্রয়োজন। দিনের আলো কার প্রয়োজন? আমাদের প্রয়োজন। রাতে বিশ্রাম নেওয়ার প্রয়োজন কার? আমাদের। তাহলে আমরা এইসবের ক্ষেত্রে কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আমরা আল্লাহর মুখাপেক্ষী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর ব্যাপারে অন্য কারোর উপরে নির্ভরশীল নন, কিন্তু মানুষ, জিন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার প্রতিটি বিষয়ে আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহকে ছাড়া আমরা চলতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা কোনো কিছুর ব্যাপারে অন্য কারো উপরে নির্ভরশীল নয়, কিন্তু আমরা নির্ভরশীল। আর আল্লাহ কারো উপরে নির্ভরশীল নয়, মুখাপেক্ষী নন, এটা আল্লাহর একত্বের একটি বিষয়, অর্থাৎ তাওহীদের বিষয়। আপনি সূরা ইখলাস খোলেন, 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো উপরে নির্ভর করে থাকতে হয় না, তার কোনো কিছুর প্রয়োজন হয় না। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে কি চাইতে পারেন? তার তো এগুলোর প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন, আমরা আল্লাহর মুখাপেক্ষী, আমরা আল্লাহকে ছাড়া চলতে পারি না, প্রতিটি ক্ষেত্রে আমরা তার উপরে নির্ভরশীল। এই জন্য আমরা কি করব? আল্লাহর ইবাদত করব, অহংকার মুক্ত থেকে আল্লাহর ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, যার সাহায্য ছাড়া একটা মিনিট আমরা বাঁচতে পারি না। আমরা যদি একটু চিন্তা করি, সূর্যের আলোটা যদি 10 দিনের জন্য বন্ধ থাকে, তাহলে দিন রাত হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণটা বন্ধ করে দেন, তাহলে ফল ফসল হবে না, হাঁস মুরগি গরু ছাগল পশু প্রাণী মারা যাবে। একটা মিনিটের জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্সিজেনকে বন্ধ করে দেন, পৃথিবীর কোনো প্রাণীর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের শরীরে শক্তি না দেন, আমরা একটা মিনিটের জন্য উঠে চলতে পারি না। তাহলে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দয়া করে এই সব বিষয়গুলো দিয়ে রেখেছেন।
প্রতিদিন সকালে সূর্য উদিত হয়, সন্ধ্যায় অস্ত যায়। প্রয়োজন অনুসারে সময় মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি দেন। রাত শেষ হলে দিন শুরু হয়, দিন শেষ হলে রাত শুরু হয়। দিনে মানুষ পরিশ্রম করে আয় রোজগার করে, রাতে মানুষ বিশ্রাম নেয়। কোনো কিছুই কি মানুষ নিজে নিজে করতে পারে? এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই সবের ক্ষেত্রে আমরা তার উপরে নির্ভরশীল। তাহলে আমরা কিসের অহংকারে তার ইবাদত থেকে দূরে থাকব? আমরা ইবাদতটা কেন করব? তাহলে পৃথিবীর সমস্ত জিন ও মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহর জান্নাতের মধ্যে এতটুকু জায়গার ঘাটতি হবে? দুনিয়ার সমস্ত মানুষ যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কোনো ক্ষতি হবে? তাহলে মানুষ যদি জাহান্নামে চলে যায়, মানুষ যদি সবাই জান্নাতে চলে যায়, আল্লাহর তো কোনো সমস্যা নেই। তাহলে ইবাদত কেন করব? কেন তিনি ইবাদত চাইলেন? তিনি ইবাদত চেয়েছেন মূলত আমাদের ভালোর জন্য। আমরা যে নিয়ামত ভক্ষণ করছি, সেই নিয়ামতের বিনিময়ে আমরা কতটুকু আল্লাহর হুকুম আহকাম মেনে চলছি, এর উপরে নির্ভর করছে আমরা ঠিক জান্নাতে যাব নাকি জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করব। তাহলে ইবাদতটা করব নিজের জন্য। আপনি যদি পবিত্র কোরআনে দেখেন, পবিত্র কোরআনে অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটি আমলের কথা বলেছেন, কোনো একটি ইবাদত করার কথা বলেছেন। সেই ইবাদত করতে বলে আল্লাহ তাআলা বলেছেন যে এটা যদি তোমরা করো তাহলে তোমরা তার নিজেদের কল্যাণের জন্যই করলে। কোরআনে বহু আয়াত আছে এরকম যে তোমরা যদি এই কাজটি করো তাহলে সেটা তোমাদের নিজেদের কল্যাণের জন্য করলে। তাহলে ইবাদতটা কেন করব? আমার কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য। আমরা যদি ইবাদত না করি জাহান্নামে চলে যাব, আর ইবাদত করলে আমরা জান্নাতে যাব। এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতিটা কার হবে? ক্ষতিটা আমাদের হবে। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করব অহংকার মুক্ত থেকে। সম্মানিত উপস্থিতি, মানুষ ইবাদত করে দুইজনের। একজনের ইবাদতটা যখন ছেড়ে দেওয়া হয় তখন আরেকজনেরটা শুরু হয়। একটা হলো আল্লাহর ইবাদত আর একটি হলো শয়তানের ইবাদত। মানুষ যখন শয়তানের ইবাদত ত্যাগ করে তখন মানুষ আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হয়। আর মানুষ যখন আল্লাহর ইবাদত ত্যাগ করে তখন সেই মানুষটি শয়তানের ইবাদতের দিকে অগ্রসর হয়। সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে ইবাদত করতে হবে আল্লাহর, শয়তানের নয়। আর সেটাও অহংকার মুক্ত থেকেই করতে হবে। কোনো মানুষ যদি নিজেকে অহংকার বশত ইবাদত থেকে দূরে রাখে, তার মানে এই লোকটি শয়তানের ইবাদতের দিকে এগিয়ে গিয়েছে। অহংকার করা কার কাজ? শয়তানের কাজ। তাহলে এক্ষেত্রে মূলত মানুষ অধিকাংশ জায়গায় আল্লাহর ইবাদত থেকে দূরে এবং শয়তানের ইবাদতের কাছাকাছি মানুষ চলাফেরা করছে। সূরা ফাতিহাতে আমরা একটা আয়াত পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা দুই শ্রেণীর মানুষের জন্য চিকিৎসা। এক,
রিয়াকারী ব্যক্তি, যে ইবাদত করে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য, তার চিকিৎসার আয়াত হলো এটা। 2, অহংকারীর চিকিৎসা আছে এখানে। আমরা কি বলছি আয়াতে? ইয়াকা না'বুদু, কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি, আর কারো নয়। শয়তানের নয়, কোনো মূর্তির নয়, কোনো পীরের নয়, কোনো মাজারের নয়, কোনো কিছুর নয়, একমাত্র ইবাদত করি তোমার। তাহলে এখানে মানুষকে দেখানোর বিষয় নেই, এখানে নাই কোনো অন্য বিষয়, এখানে তাওহীদ আছে। একমাত্র আল্লাহর ইবাদত করি, অন্য কিছুর নয়। ইয়াকা না'বুদু, সকল দিক থেকে নিজেকে মুক্ত রেখে একমাত্র আল্লাহর ইবাদত করি। সেটা হলো কি? ইয়াকা না'বুদু। এটা হলো রিয়াকারীর চিকিৎসা, যে ও মানুষকে দেখানোর জন্য করবে, কোনো ফায়দা অর্জনের জন্য করবে, নাকি আল্লাহর জন্য সে ইবাদত করবে। এই আয়াত সেটা প্রকাশ করেছে। আর দ্বিতীয় হলো ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কেবল তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই জায়গা হলো অহংকারীদের জন্য। আমার যতই ধন সম্পদ থাকুক, তবু আমি সম্পদ কার কাছে চাই? পৃথিবীতে কোনো মানুষের কাছে সম্পদ বেশি হয়? বিল গেটস যদি আগামীতে 100 বছর বসে বসে খায়, ওর কিছু করতে হবে না। বিল গেটস কি বসে আছে না, ইনকাম করছে? তাহলে পৃথিবীর মানুষের কাছে সম্পদ বেশি হয় না? আমাদের যত থাকে আমরা তত চাই। আমাদের যতই সম্পদ থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সম্পদের ব্যাপারেও মুখাপেক্ষী। সম্পদ কার কাছে চাই? আল্লাহর কাছে। আমি একটা পরিবারে জানি, আমার এক পরিচিত ভাইয়েরা 19 ভাই বোন। 19 ভাই বোন। বলেন, ভাই বোনের ব্যাপারে কি অভাব থাকার কথা? সন্তানের ব্যাপারে কি এই পিতামাতার অভাব থাকার কথা? এই সমাজে 19 জন ভাই বোন কয়টা পরিবারে আছে? এরপরেও যদি এই বাবা মা সন্তান চান, বলেন এই সন্তানের জন্য কার কাছে চাইতে হবে? তাহলে সন্তান এত বেশি হয়েছে, এরপরেও সন্তান চাইতে গেলেও ও নিজে অন্য কিছু করতে পারছে না, আল্লাহর কাছেই চাইতে হচ্ছে। কারো কাছে চাওয়ার তো সুযোগ নেই। ওটা তো আল্লাহ ছাড়া কারো দেওয়ার ক্ষমতা নেই। আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন, পৃথিবীতে আপনাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলে আখ্যায়িত করা হয়েছে, এরপরেও যদি আপনার একটা জ্ঞানের প্রয়োজন পড়ে, ওটা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এই জায়গায় অহংকার মুক্ত থাকার বিষয়। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার কাছেই সাহায্য চাই। বিপদে পড়েছি, সাহায্য আল্লাহর কাছে চাই। অসুস্থ হয়েছি, সাহায্য আল্লাহর কাছে চাই। সন্তান লাগবে, আল্লাহর কাছে চাই। সম্পদ লাগবে, আল্লাহর কাছে চাই। এমন কোনো বিষয় নেই যেটা আমার কাছে থাকার পরেও আমি নিজেকে অমুখাপেক্ষী ভাবতে পারি। এর নাম হলো দুনিয়া। তাহলে আমার কাছে অনেক কিছু আছে, তারপরেও আমি নিজেকে মুখাপেক্ষী ভাবছি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর সেইটাই প্রকাশ পাচ্ছে ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল আমি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে নয়। তাহলে সব দিক থেকে অহংকার মুক্ত থেকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, তার নিকটে সাহায্য প্রার্থনা করা, এটা হলো মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, ইবাদতে অহংকার করা শয়তানের বৈশিষ্ট্য। আল্লাহর ইবাদতে কেউ অহংকার করবে, নিজেকে দূরে রাখবে, হুকুমটা অমান্য করবে, এই বৈশিষ্ট্যটা হলো ইবলিসের বৈশিষ্ট্য। সূরা বাকারার 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় সেটি তুলে ধরেছেন।
ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, স্মরণ করুন যখন আমরা ফেরেশতাদেরকে বললাম উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো। করলো না কে? ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। এতে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিজদার নির্দেশ দিয়েছিলেন এটা শুধু ফেরেশতাদের জন্য ছিল না, এটা ইবলিসের জন্যও ছিল। কেননা সে তখন ফেরেশতাদের সাথেই ছিল। কেন সিজদা করলো না? সমস্যাটা কোথায় ছিল? সে অস্বীকার করলো সে সিজদা দিতে পারবে না। ওয়াস্তাকবার, আর সে অহংকার প্রকাশ করলো, অহংকার করলো। ফলে কি হলো? ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফেরদের দরভুক্ত হয়ে গেল। কি করেছিল? আল্লাহ সিজদার নির্দেশ দিয়েছেন আর সে সেটাকে অস্বীকার করেছে আর অহংকার প্রকাশ করেছে। এই জন্য সে কাফেরদের দলভুক্ত হয়ে গেল। আরো একটু স্পষ্ট হওয়ার জন্য আমরা আরেকটি প্রমাণ নেব। সূরা আল আরাফ 12 নম্বর আয়াত। কি ছিল তার অহংকার? কেন আল্লাহর হুকুম মানতে সে নারাজ? দেখেন, ক্বালা, আল্লাহ তাআলা বলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, তোমাকে কিসে বাধা দিল, কিসে নিষেধ করলো যখন আমি তোমাকে সিজদার নির্দেশ দিলাম? সিজদার নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ হলেন মহান, আল্লাহ হলেন বড়, তিনি আমাদের স্রষ্টা, রিজিক দাতা, নিয়ন্ত্রক, পরিচালক, প্রতিপালক। তিনি যখন সিজদার নির্দেশ দিয়েছেন, কি এমন বিষয় ছিল তোমার কাছে এর চেয়ে বড় যা তোমাকে আল্লাহর হুকুম মানতে নিষেধ করলো, আল্লাহর হুকুম মানতে বাধা দিল? কি ছিল সেইটি? ওলা, ইবলিস বলল, আনা খয়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। কে বলল? ইবলিস। কার চেয়ে উত্তম? আদমের চাইতে উত্তম। কিভাবে? খলাকতানি মিন নার, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে তুমি সৃষ্টি করেছো মাটি থেকে। তাহলে আগুন আর মাটির তফাৎ আছে তো? তাহলে আমি মাটির চেয়ে উত্তম, আদমের চেয়ে উত্তম, আমি কেন তাকে সিজদা করব? এই ছিল তার যুক্তি, এই ছিল তার অহংকার। এই অহংকারেই তাকে আল্লাহর যে হুকুম সিজদার, সেই হুকুমটা মানতে নিষেধ করলো। জাস্ট এই অহংকারটি। তাহলে ইবলিস নিজেকে যুক্তি উপস্থাপন করে, নিজেকে উত্তম মনে করে আল্লাহর হুকুম মানা থেকে নিজেকে বিরত রাখলো। এটাই ছিল মূলত ইবলিসের অহংকার এবং পতনের মূল জায়গা। সম্মানিত উপস্থিতি, এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। ইবলিসের এটা ভাবার দরকার ছিল না, যুক্তি বের করার দরকার ছিল না যে সে কিসের তৈরি আর আদম কিসের তৈরি। ইবলিসের ভাবা দরকার ছিল হুকুমটা কে করেছেন, সে কে, সে আগুনের তৈরি না মাটির তৈরি। এটা নিয়ে গবেষণার দরকার ছিল না, দরকার ছিল হুকুমটা কে করেছেন। হুকুম তো আল্লাহ করেছেন। তো আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তো যে আল্লাহ আগুন থেকে সৃষ্টি করে মাটি থেকে সৃষ্টি করা মানুষকে সিজদা করার নির্দেশ দেওয়া হলো, ওর চিন্তা করার দরকারই ছিল না যে আমি তাকে সিজদা করব কেন। এটার দরকার ছিল না, দরকার ছিল হুকুমটা করেছেন আল্লাহ, সুতরাং আমি কে এটা বিবেচ্য বিষয় নয়, হুকুমটা মানা জরুরি। ইবলিস তো এই চিন্তা করেনি। ইবলিস নিজে গবেষণা করেছে, করে নিজেকে তার চেয়ে উত্তম মনে করেছে, আদমের চাইতে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেছে। এই জন্য আল্লাহর হুকুমটা সে লঙ্ঘন করেছে। ফলে তার পতন হলো, পথভ্রষ্ট হয়ে গেল। সম্মানিত উপস্থিতি,
এখানে আরেকটি কথা বলে যাই, সেই দিন সিজদার বিষয় কয়টা ছিল? কয়টা সিজদা ছিল? একটা। তো সেই দিনের সেই সিজদা কি ফরজ ছিল না নফল সিজদা ছিল? সেই দিনের সিজদা কি নফল সিজদা, মুস্তাহাব সিজদা? ফরজ। শুধু কি ফরজ না আইন হবে? ফরজ আইন, একান্ত কর্তব্য যে ফরজটি মানা, আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন তো 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ সালাতের 34টি সিজদাকে ফরজ করে দিয়েছেন। সেই দিন ইবলিস একটা সিজদা লঙ্ঘন করলো, আল্লাহর ডাইরেক্ট একটা হুকুমকে সে লঙ্ঘন করার কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর আজকে 5 ওয়াক্ত ফরজ নামাজে 17 রাকাত ফরজ সালাতে 34টি ফরজ সিজদাকে বেনামাজি লঙ্ঘন করার পরে বলছে আমার ঈমান ঠিক আছে। দুই ফরজের মধ্যে পার্থক্য কোনো? একজনে ইতিপূর্বের এই বক্তব্যের কারণে একজনে দেখি মন্তব্য করেছে যে হুজুর ঈমান আর আমলের পার্থক্যই জানে না। মানে আমার এই কথার প্রেক্ষিতে আমাকে উনি এইভাবে মন্তব্য করেছেন যে হুজুর ঈমান আর আমলের পার্থক্যই জানে না। 5 ওয়াক্ত ফরজ সালাতের সিজদাটা হলো ইবাদত। আমার মনে হলো যে ওই আকীদা বিশ্বাসের যে ঈমান কমেও না বাড়েও না, ওই আকীদা বিশ্বাসের যে আমল কেউ না করলেও ঈমান ঠিক থাকবে, কোনো সমস্যা নেই, এটা কম বেশির বিষয় না। ও সম্ভবত ওই আকীদা বিশ্বাসের, তাছাড়া এখানে ভুল হওয়ার কোনো বিষয় নেই। আপনি সালাত আদায় করছেন না, তার মানে কি? সহিহ মুসলিম প্রথম খণ্ডের 134 নম্বর হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনা শিরকিল কুফরি তারকুস সালাত। সালাত ত্যাগ করাই হলো আল্লাহর বান্দা এবং শিরক কুফরের মাঝে পার্থক্য। তাহলে আল্লাহর বান্দা শিরক কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো, বাকি থাকে কি? এরপরেও বলছে আমি সালাত আদায় না করি আমার ঈমান ঠিক আছে, অথচ প্রত্যেক দিন 34টি ফরজ সিজদা আমরা লঙ্ঘন করে যাচ্ছি। ইবলিস একটা লঙ্ঘন করে কাফের হয়ে গেল, আর আমরা বলছি সমস্যা নেই, ঈমান ঠিক আছে। ঈমান তো আল্লাহর কাছে ঠিক থাকতে হবে, আমি দাবি করে তো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, কত মিথ্যা দাবি না আমাদের মাঝে আছে, তাই না? তাহলে আজকে যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয় দুনিয়াটা কার, উত্তর কি হবে? সূর্যের আলো কে দেন? চন্দ্রের সৌন্দর্য কে দিয়েছেন? এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কে দিয়েছেন? অক্সিজেন কে দেন? পানি কে দেন? ওই যে চারাটা জমিতে রোপণ করে এসেছিলেন, ওখান থেকে ফল ফসল কে দিলেন? তো বলেন নিজে কোন কাজটা পারি? নিজে কোন কাজটা পারি বলেন তো? পৃথিবীর সমস্ত শক্তি মিলে আজকে সকালে যদি সূর্য উদিত না হয়, সূর্যকে উঠানোর কোনো ক্ষমতা আছে আমাদের? সারাদিন পরিশ্রম করেছি, রাতে বিশ্রাম নেব, সন্ধ্যা কেন হচ্ছে না? সিয়াম রেখেছি, ইফতার করব, সূর্য কেন অস্ত যায় না? পৃথিবীর সমস্ত শক্তি মিলে ক্ষমতা আছে, ইফতারের 1 মিনিট 2 মিনিট সময় পার হয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে না, সূর্যকে জোর করে অস্ত যাওয়াবো ক্ষমতা আছে। আপনি টিউবওয়েল টিপছেন, মোটর সেট করেছেন, আপনি সুইচ চালু করেছেন, 1 ফোঁটা পানি উঠছে না, অথচ মোটর চলছে। আপনার আমার ক্ষমতা আছে সর্বশক্তি দিয়ে 1 ফোঁটা পানি সেখান থেকে তোলার। তাহলে প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহর উপরে নির্ভরশীল। কিসের অহংকার আমাদের? ধন সম্পদ, চেহারা সুরত, বংশীয় প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, মর্যাদা, কিসের এত অহংকার? যেই অহংকারের কারণে আজকে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে আছি। সারাদিন সম্পদের পিছনে ছুটেছি, সারাদিন নিজের চেহারা, বংশ, মর্যাদার পিছনে ছুটেছি,
নিজের প্রভাব কিভাবে সমাজে বিস্তার করা যায় তার পিছনে ছুটেছি, অথচ আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে আছি। এগুলো কি মানুষের জন্য চিরস্থায়ী? পৃথিবীর তো কোনো জিনিসই চিরস্থায়ী নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী, এছাড়া আর কোনো কিছু চিরস্থায়ী নয় পৃথিবীতে। তাহলে কিসের এত অহংকার? সম্পদের অহংকার করছি, সম্পদ কি থাকবে? আল্লাহ তাআলা কি বলছেন সূরা হুমাজা 1 থেকে 4 নম্বর আয়াতে? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের জন্য, ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে। দুর্ভোগ আর কার জন্য? আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে আর বারবার গণনা করে তার সম্পদ কত হয়েছে, বারবার গণনা করে। কেন করে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করছে এই সম্পদ তার কাছে সারা জীবন থাকবে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, এই লোকটি হুতামাতে নিক্ষিপ্ত হবে। তাহলে কিসের অহংকার? সম্পদও আমার কাছে চিরস্থায়ী নয়। আজকে আপনি একটি পদে বসে আছেন, আপনি ভাবছেন আপনার এই পদমর্যাদা চিরস্থায়ী? জি না। আপনি অবসর নেওয়ার সময় আসার পূর্বেই আপনার চাকরি চলে যেতে পারে। রোড অ্যাক্সিডেন্টে আপনার 2 পা কেটে ফেলতে হয়েছে, হাত কেটে ফেলতে হয়েছে, আপনি মেন্টালি অসুস্থ হয়ে গেছেন, চাকরি থাকবে? আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, আপনি প্যারালাইজড হতে পারেন না? কিসের ক্ষমতা, কিসের এত অহংকার? আমাদের কি আছে আমাদের কাছে? সবই তো ক্ষণস্থায়ী। তাহলে কোন অহংকারে আমরা আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রাখছি? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর কোনো মানুষই কোনো জায়গায় স্থির নয়, মানুষের অবস্থার পরিবর্তন হয়। মানুষ এক অবস্থান থেকে আর এক অবস্থানে প্রত্যাবর্তিত হয়। সুতরাং কিসের এত অহংকার করছি? আজকে যে অহংকারে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে আছি, সেই অহংকার কি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? তাহলে কেন আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে? সম্মানিত উপস্থিতি, অহংকার করার বৈশিষ্ট্যটা কার পেলাম? ইবলিসের। আমরা যদি অহংকার করে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি, তার মানে বৈশিষ্ট্য ওটা অর্জিত হলো ইবলিসের বৈশিষ্ট্য। এইবার আসেন, ইবাদত করবে, অহংকার করবে না, এই বৈশিষ্ট্যটা ফেরেশতাদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি হুকুম আহকাম কারা মেনে চলেন? এমন কোনো হুকুম আছে যে ফেরেশতারা বলেন আল্লাহ আমি ওই কাজটা করলাম, এখন এটা পারবো না, অমুককে বলেন? কোনো আয়াত হাদিস পেয়েছেন? আল্লাহ আমি একটু ক্লান্ত হয়ে গেছি, এই কাজটা আমাকে না দিয়ে অমুক ফেরেশতাকে দেন? কোনো আয়াত হাদিস আছে? ফেরেশতারা প্রতিনিয়ত আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছেন, কিন্তু তারা মনে করে না যে আমার অনেক হুকুম আহকাম মানা হয়ে গেছে, আমি অনেক ইবাদত করে ফেলেছি, আর না করলেও হবে, এটা যেমন তারা মনে করে না। আবার তারা এটাও মনে করে না যে আমরা কেন এত হুকুম মানবো আল্লাহর, এটাও মনে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আরাফ 206 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা, নিশ্চয়, ইনদা রব্বিকা, আপনার রবের নিকটে রয়েছে যারা, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা তার ইবাদতে অহংকার করে না, ওয়া ইউসাব্বিহুনাহু, তারা তার তাসবিহ পাঠ করে, ওয়া লাহু ইয়াসজুদুন, এবং তার জন্য সিজদা করে। কারা? ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফেরেশতারা আছে, তারা আল্লাহর ইবাদতে অহংকার করে না, তারা তাসবিহ পাঠ করছে, তারা আল্লাহর জন্য সিজদা করছে, অথচ তারা কি করে না? তারা অহংকার করে না এই কাজগুলো করতে গিয়ে। মানুষের কিন্তু একটা ক্লান্তি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে,
মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন বলেই মানুষকে অনেক কিছু আল্লাহ শিথিল করে দিয়েছেন। আপনি সফরে আছেন, রমজান মাস চলে এসেছে, আপনি চাইলেই সিয়াম ভঙ্গ করতে পারেন, পরবর্তীতে কাজা আদায় করবেন। তাহলে সফরে থাকলে মানুষ দুর্বল থাকে, মানুষের মন মেজাজটা খিটখিটে থাকে, মানুষের শারীরিকভাবে একটা অস্বস্তি বোধ কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি করলেন? সিয়ামটা বাধ্যতামূলক না করে আমাদের জন্য শিথিল করে দিলেন। যদি সফরে থাকো তাহলে তুমি ওই সময় সিয়াম পালন না করে পরবর্তীতে করতে পারবে। সফরে আছেন, শারীরিক দুর্বলতা আছে, অস্বস্তি বোধ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণরূপে পড়তে বললেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি আমাদেরকে বিধান দিলেন ফরজ সালাত তুমি কি করবে? খাটো করে ফেলবে, কম করে পড়বে। 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত 2 রাকাত পড়বে। তাহলে সালাতটাও কসর করতে বিধান দেওয়া হলো। বৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এর মাঝে মসজিদে আসা মানুষের জন্য কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়ে দিলেন আমাদের জন্য জোহরের সালাতে এসে আসরের সালাত জমা করে পড়ে চলে যাবে, যাতে কষ্ট করে মানুষকে আর আসরের সালাতে আসতে না হয়। মাগরিবের সালাতে এসে মসজিদে মাগরিবের সাথে এশার সালাতকে জমা করে পড়ে বাসায় চলে যাবে, যাতে করে এশার সালাতে কষ্ট করে মসজিদে আসতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুর্বলতার দিকে লক্ষ্য করে, মানুষের ক্লান্তি বোধের দিকে লক্ষ্য করে মানুষের জন্য ইবাদতকে এত ছোট করে দেওয়া হলো। তবুও আমি আপনি ইবাদত করতে চাই না, অথচ ফেরেশতারা আল্লাহর এত হুকুম আহকাম মেনে চলেছেন। প্রতিনিয়ত ফেরেশতারা না অহংকার করে, না তাদের কোনো ক্লান্তি বোধ আছে, কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 19 থেকে 20 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইনদাহু, যারা তার নিকটে রয়েছে, অর্থাৎ আল্লাহর নিকটে যারা রয়েছে ফেরেশতারা, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা তার ইবাদতে অহংকার করে না, ওয়ালা ইস্তাহসিরুন, আর তারা ক্লান্তিবোধও করে না। প্রতিনিয়ত তারা এই কাজ করছে, কিন্তু তারা অহংকার করছে না, নিজেকে ক্লান্তও মনে করছে না। তারা কতক্ষণ আল্লাহর হুকুম মানে? আমরা ফরজ সালাত আদায় করি, 24 ঘন্টা সময়ের মধ্যে 5 বার ফরজ সালাত আদায় করি। কয় মিনিট সময় লাগে? কয় মিনিট সময় লাগে? 20 মিনিট করে যদি আমরা একটা সালাতের সময় ধরি, 5 20 100 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট সময় লাগছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে। অথচ পুরো দিনের রাতের 24 ঘন্টা সময়ের মধ্যে অধিকাংশ সময়টা কিন্তু আমি অন্য কাজে ব্যয় করি। এরপরেও আমরা মাত্র 100 মিনিটের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিতে পারি না। এত ক্লান্তিবোধ আমাদের। তারাবির সালাতে এসে ইমামদেরকে পিছন থেকে মুসল্লিরা বলে, আজকে একটু শর্ট করেন, আজকে একটু শর্ট করেন। একটু কারেন্ট যদি চলে যায়, মানুষের বিরক্তির কোনো শেষ থাকে না। কে কত রকম বিরক্তি প্রকাশ করছে, মুয়াজ্জিনের উপরে রাগ ঝাড়ছে, তুমি এখনো কয়েল জ্বালাওনি। কত রকম ক্লান্তিবোধ আমাদের মধ্যে, কত রকম অস্বস্তি বোধ আমাদের, অথচ সামান্য 1 ঘন্টার জন্য তারাবির সালাতে এসেছি আমরা। ক্লান্তি রাখার জায়গা নেই আমাদের। ফেরেশতারা কি করে দেখেন, সূরা আম্বিয়ার 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা, তারা রাত এবং দিন প্রতিনিয়ত আল্লাহর মহিমা ঘোষণা করছে, পবিত্রতা ঘোষণা করছে, লা ইয়াফতুরুন, অথচ তারা ক্লান্তি বোধ করে না। দিন রাত প্রতিনিয়ত তারা আল্লাহর মহিমা ঘোষণা করছে, পবিত্রতা ঘোষণা করছে, তার তাসবিহ পাঠ করছে। ফেরেশতারা ক্লান্তি বোধ করে না। আর আমরা 1-1.5 ঘন্টার জন্য আসি, আমরা নিজেদের অস্বস্তি বোধটাকে নিজের ভিতরে চাপিয়ে রাখতে পারি না, প্রকাশ করতেই যেন হয়। মানুষের অবস্থান কি? আমরা কত বিরক্ত ইবাদতের ব্যাপারে। এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে হাজারো মানুষ দেখেন পাটের কাজ করছে, ক্ষেত খামারে কাজ করছে,
মাথার ঘাম পায়ে এসে পড়ছে, সেই মানুষটি রুজি রোজগারের জন্য কাজ করে যাচ্ছে, কোনো বিরক্তিবোধ নাই। খেতে পাবে না যে কাজ না করলে? অথচ 20 মিনিটের জন্য সালাতে এসে যদি কারেন্ট না থাকে তার বিরক্তি দেখবেন কি? অথচ মসজিদে সেই 20 মিনিটে যতটা ঘাম ঝরবে, এই ঘাম আর সকাল থেকে দুপুর পর্যন্ত রোদে কাজ করার সময় যে ঘাম ঝরেছে, সেই ঘাম কি এক সমান হবে? ওই ঘামের জন্য কোনো বিরক্তিবোধ নেই। চামড়া কালো হয়ে যাচ্ছে পুড়ে রোদের আলোতে, কোনো বিরক্তি নেই। মসজিদে এসে ছাদের নিচে শুধু একটু আল্লাহর জন্য সিজদা করবে, রুকু করবে, তার বিরক্তির শেষ নেই, জাস্ট একটু কারেন্ট না থাকার কারণে। অথচ ফেরেশতারা কি করছেন? প্রতিনিয়ত দিন রাত তারা ইবাদত বন্দেগী করছেন, তাদের কোনো ক্লান্তি বোধ নেই, নাই কোনো তাদের অহংকার যে আমার ইবাদত বেশি হয়ে গেছে, আল্লাহর এত হুকুম হাকাম মেনে চলছি, কেন আমি এটাও করব, এই ক্লান্তি বোধ তাদের মধ্যে নেই। সম্মানিত উপস্থিতি, এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য যে তারা ইবাদতে অহংকার করে না। আমরা যদি অহংকার করে আল্লাহর ইবাদত না করি, তাহলে শয়তান যেমন পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমরাও শয়তানের মতো ধ্বংস হয়ে যাব। যেমন ধ্বংস হয়েছে ফেরাউন, যেমন ধ্বংস হয়েছে আবু জেহেলের মতো মানুষরা। আর আমরা যদি অহংকার মুক্ত থেকে আল্লাহর ইবাদত করি, যখন যে ইবাদত করার সুযোগ পাচ্ছি তখন যদি সেই ইবাদতটা করি, তাহলে কি হবে? ফেরেশতারা যেমন মর্যাদা মণ্ডিত হয়েছেন, সম্মানিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও মর্যাদা দিবেন, আমাদেরকেও সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আমরা কি ফেরেশতাদের মতো হতে চাই নাকি ইবলিসের মতো হতে চাই? আমরা ফেরেশতাদের মতো হতে চাই। সুতরাং নিরহংকারী হয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ইবাদতে অহংকার না করা নবী রাসূল আলাইহিমুস সালামগণের বৈশিষ্ট্য। পৃথিবীতে যারা সবচেয়ে বেশি আল্লাহর হুকুম মেনে চলেছেন তারা কারা? নবী রাসূল আলাইহিমুস সালামগণ। কখনো কোনো হাদিসে পড়েছেন, কোনো আয়াতে পড়েছেন, কোনো নবী আল্লাহর বিধান মানতে গিয়ে বলেছেন আমি তো আল্লাহর নবী, আমার সামনে পিছনে পাপ ক্ষমা, সুতরাং আমার ইবাদতের প্রয়োজন নেই? কখনো এরূপ কোনো আয়াত হাদিস পড়েছেন? তারা কি কখনো এটা মনে করেছেন যে অনেক ইবাদত করে ফেলেছি, আমি তো আল্লাহর মনোনীত বান্দা, সুতরাং এত ইবাদতের প্রয়োজন নেই, এত কষ্ট করার দরকার নেই? নবী রাসূল আলাইহিমুস সালামগণ নিজের সামনে পেছনে পাপ ক্ষমা হওয়ার পরেও তারা আল্লাহর ইবাদতে মশগুল থেকেছেন অহংকার মুক্ত থেকে। একটা হাদিস পেশ করছি, সহিহ বুখারী 4837 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতেন, এত দীর্ঘ সালাত হতো যে পা ফুলে ফেটে যাওয়ার অবস্থা হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলছেন, কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আপনার সামনের এবং পিছনের পাপ ক্ষমা করে দিয়েছেন, এরপরে আপনি এত কষ্ট করেন কেন? আপনি এত কষ্ট করে কেন আপনি রাত জেগে ইবাদত করেন যেখানে আপনার সামনে এবং পেছনের পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি চাইবো না আল্লাহর পছন্দনীয় বান্দা হতে, আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে? তিনি জানেন তার সামনে এবং পিছনে পাপ ক্ষমা করা হয়েছে, এরপরেও তিনি নিজেকে অহংকার মুক্ত রেখে রাতের সালাতে পা ফুলিয়ে ফেলছেন দীর্ঘ সালাত আদায় করে। এটা নবী রাসূল আলাইহিমুস সালামগণের বৈশিষ্ট্য। তারা আল্লাহর ইবাদতে কখনোই অহংকার প্রকাশ করেননি। সুতরাং সেই নবীর উম্মত হিসেবে আমাদের কর্তব্য হবে আমরাও আল্লাহর ইবাদতে অহংকার করব না, বরং যেখানে যে ইবাদত করার সুযোগ পাবো তখন সেই ইবাদতটা আমরা করে ফেলব। ইবাদতে যারা অহংকার করে তাদের দুনিয়াবি শাস্তি কি? মানুষ যেই পাপ করে সেই পাপের কিছুটা শাস্তি দুনিয়ায় আছে, আর চূড়ান্ত শাস্তি হবে আখিরাতে। দেখুন, আমি একটি হাদিস পেশ করব যে দুনিয়াতেও মানুষ অহংকার করে যদি আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রাখে তাহলে সেই মানুষের শাস্তি হয় কিনা দেখেন। সহিহ মুসলিম 5160 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আকালা আহাদুকুম
যখন তোমাদের কেউ খায়, কিছু খায়, ফালিয়াকুল বিয়ামিনি, সে যেন তার ডাইন হাতে খায়। কোন হাতে? ডাইন হাতে। ওয়া ইদা শারিবা, যখন সে কিছু পান করে, ফালিয়াশরাব বিয়ামিনি, তখন সে যেন তার ডাইন হাতে পান করে। তাহলে ডাইন হাতে খাওয়া এবং ডাইন হাতে পান করা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আমাদের জন্য, তার পক্ষ থেকে সুন্নাহ। এটা একটি ইবাদত। কেন? হাদিসের পরের অংশে বলা হচ্ছে, ফা ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান, ইয়াকুলু বিশিমালিহি, বাম হাতে খায়, ওয়া ইয়াশরাবু বিশিমালি, এবং বাম হাতে পান করে। তাহলে বাম হাতে খাওয়া পান করা কার বৈশিষ্ট্য? শয়তানের বৈশিষ্ট্য। যেই মানুষটি বাম হাতে খায়, বাম হাতে পান করে, সে শয়তানের দাসত্ব করে, শয়তানের ইবাদত করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন যে তোমরা ডান হাতে খাও, ডান হাতে পান করো। তাহলে বাম হাতে না খাওয়া, বাম হাতে পান না করা আর ডান হাতে খাওয়া পান করা, এটা মূলত আমাদের জন্য পালনীয় বিষয়। আমরা ডান হাতে খাবো, ডান হাতে পান করব, এটা হলো সুন্নাহ, এটা হচ্ছে ইবাদত। এইবার কি হলো দেখেন, সহিহ মুসলিম 5163 নম্বর হাদিস, আন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিমালিহি, জনৈক ব্যক্তি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বাম হাতে খেলেন, বাম হাতে কিছু পান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল বিয়ামিনিকা, তুমি ডান হাতে খাও। লোকটি বাম হাতে খাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ডান হাতে খাও। লোকটি বলল, লা আস্তাতিউ, আমি পারবো না। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক তাকে যে বিধানটা মানতে বললেন, সেই বিধানটি সে অস্বীকার করলো, সে মানতে পারবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাস্তাতা'তা, তাই যেন হয়, তুমি যেন নাই পারো। এরপরে কি হলো, মা মানাআহু ইল্লাল কিবর, হাদিসে বলা হচ্ছে তার অহংকারী তাকে এই বিধান মানা থেকে বিরত রাখলো। তার ভিতরে একটা অহংকার ছিল, এই অহংকার তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশটা মানতে বাধা দিল, নিষেধ করলো। ফলে ক্ষতিটা কি হলো? হাদিসের শেষাংশে বলা হচ্ছে, ফামা রাফাআহা ইলা ফিহি, সেই দিন থেকে তার ডান হাত আর তার মুখ পর্যন্ত উঠাতেই পারেনি। আপনি চিন্তা করেন তো, আপনি একটা সুস্থ মানুষ, আপনার হাতটা যদি আজই অবশ হয়ে যায়, আপনার হাত যদি আপনি মুখ পর্যন্ত উঠিয়ে খাবার খেতে না পারেন, আপনার কতটা অস্বস্তি লাগতে পারে। আজ থেকে 6 মাস যদি হয়। এই মানুষটির হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে দিলেন, যে অহংকার করেছিল সেই অহংকারের ফলস্বরূপ তার হাতটা সে মুখ পর্যন্ত আর উঠাতেই পারেনি, মৃত্যু পর্যন্ত। আপনি চিন্তা করেছেন? শুধু অহংকার করেছিল। কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন তুমি ডান হাতে খাও, কিন্তু সে পারেনি, নাকচ করেছে, অস্বীকার করেছে। আর এর ফলাফল স্বরূপ তার ডান হাত মুখ পর্যন্ত আর উঠাতে পারল না। অহংকারের দুনিয়াবি শাস্তি। যদি কেউ আল্লাহর ইবাদত থেকে নিজেকে অহংকার করে দূরে রাখে, তার দুনিয়াবি শাস্তি এইভাবে হতে পারে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী 7264 নম্বর হাদিস, পারস্য সম্রাট কিসরার নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখেছিলেন। চিঠিটা অনেক লম্বা পরিসরে, মূল কথাটুকু উপস্থাপন করছি। সেখানে ছিল তাওহীদের কথা, আল্লাহর উপরে বিশ্বাস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নেন, আর একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তার ইবাদত করেন। এই কথাগুলোই ছিল সেই চিঠিতে। চিঠি পড়ার সাথে সাথে অহংকার করে পারস্য সম্রাট কিসরা চিঠিকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো। খবরটি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছালো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বদদুয়া করলেন, আল্লাহ তুমি তাকে, তার রাজত্বকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলো, টুকরা টুকরা করে ফেলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিসরার সাম্রাজ্যকে টুকরা টুকরা করে ফেলেছিলেন। কি ছিল সমস্যা? কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দিকে ডেকেছেন না, তিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে আহ্বান করেছেন। কিন্তু কিসরা অহংকার বশত সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। ফলাফল স্বরূপ কি হলো? দুনিয়াতে সে ধ্বংস হয়ে গেল।
আমরা যদি অহংকার করে আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে দূরে রাখি, ঠিক আমরা দুনিয়াতে এইভাবে ধ্বংস হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, ইবাদতে অহংকার করা মূলত জাহান্নামীদের বৈশিষ্ট্য। যারা আল্লাহর ইবাদতে অহংকার করবে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করবেন। বাঁচার কোনো পথ নেই। দুনিয়াবী শাস্তি তো গেল, আখিরাতের শাস্তিটা আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা আল্লাহর ইবাদতে অহংকার করে থাকি। সূরা মুমিন, যার আরেকটি নাম হলো গাফির, 60 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা আমার ইবাদতে অহংকার করে, যারা আমার ইবাদতে গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতা প্রকাশ করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তাকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। যারা অহংকার করবে আল্লাহর ইবাদতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবেন। তাহলে ইবাদতে অহংকারী ব্যক্তির সর্বশেষ পরিণতি হচ্ছে জাহান্নামের শাস্তি। বাঁচার কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যা আলোচনা আমরা শুনলাম তাতে বুঝতে পারি যে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হওয়া মূলত কোনো ইমানদারের কাজ নয়। ইবলিসের বৈশিষ্ট্য, যা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর ইবাদতে অহংকার না করা ফেরেশতার বৈশিষ্ট্য, নবী রাসূল আলাইহিস সালামগণের বৈশিষ্ট্য। এইবার দেখেন, ইবাদতে অহংকার করলে যে মানুষ জাহান্নামে যাবে তার একটা বাস্তব উদাহরণ, আর অহংকার মুক্ত থেকে প্রতিনিয়ত আল্লাহর ইবাদত করলে যে মানুষটি জান্নাতে যাবে তার একটি উদাহরণ ইবলিস নিজেই বলছে। সহিহ মুসলিম 147 নম্বর হাদিস, বলা হচ্ছে বনি আদম যখন সিজদার আয়াত তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতে সিজদা আছে, এটা আমরা জানি তো ইনশাল্লাহ, জানি কোরআনের মধ্যে সিজদা আছে, আয়াত আসে, যে আয়াতের শেষে আমাদেরকে সিজদা দিতে হয়, এটাকে বলা হয় তিলাওয়াতে সিজদা। হাদিসে বলা হচ্ছে বনি আদম যখন সিজদার আয়াত তেলাওয়াত করে, সিজদা দেয়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায়। আর সে বলে, হায়, আদম সন্তানকে সিজদার নির্দেশ দেওয়া হলো, আদম সন্তান সিজদা করলো, ফলে তার জন্য জান্নাত। কি বুঝলেন? মুমিনের বৈশিষ্ট্য, নিরহংকারীর বৈশিষ্ট্য, আল্লাহর হুকুম পেয়েছে তাৎক্ষণিক সেটা মেনে নিয়েছে। সিজদার আয়াত পড়েছে, আল্লাহ তাআলা সিজদার হুকুম দিয়েছেন সিজদার আয়াতে, ও তাৎক্ষণিক সিজদা দিয়েছে। তাই ইবলিস হাই হতাশ করে বলছে যে আদম সন্তানকে সিজদার আয়াতে সিজদার নির্দেশ দেওয়া হলো, সে তাৎক্ষণিক সিজদা করলো, ফলে তার জন্য জান্নাত। এইবার তার নিজের ব্যাপারে বলছে, ওয়া উমিরতু বিসুজুদি, আর আমাকে সিজদার নির্দেশ দেওয়া হলো, ফা আবাইতু ফালিয়ান নার, আমি সিজদা দিতে অস্বীকার করলাম, ফলে আমার জন্য জাহান্নাম। ও যে অহংকার করেছিল, আর আদম সন্তান অহংকার মুক্ত থেকে সিজদার নির্দেশ পাওয়া মাত্র সিজদা করেছে, এই জন্য তার জন্য জান্নাত। তাহলে বুঝলাম অহংকার মুক্ত থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলেই মূলত আমরা বিরাট সফলতা লাভ করব, যে সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত পাওয়া। আর যদি অহংকার করি তাহলে জাহান্নাম অপেক্ষা করছে, যেমন ইবলিসের জন্য আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার মূল যে অংশটুকু, এই জায়গাতে অধিকাংশ মানুষ আমরা ধরা পড়ে যাব। এতক্ষণ যে আলোচনা করলাম সেটি ছিল মূলত যারা ইবাদতে অহংকার করে নিজেদেরকে দূরে রাখে তাদের ব্যাপারে। ইবাদত যারা আমরা করে ইবাদত নিয়ে অহংকার করি তাদের অবস্থাটা একটু দেখি। আপনি সালাত আদায় করছেন তাহাজ্জুদের, 20 বছর যাবত আপনার ভিতরে শয়তান অহংকার ঢুকিয়ে দিয়েছে, অত্র অঞ্চলে আপনি ছাড়ার তাহাজ্জুদ কেউ পড়ে না, আপনার মতো পরহেজগার লোক এই এলাকায় নেই। এই 10টা গ্রামের মধ্যে আপনি হলেন প্রথম হাজী সাহেব। দেখবেন জালসার পোস্টারেও নামের পূর্বে ওইটাই লেখা হয়েছে, এলাকার প্রথম হাজী, আজকের জালসার সভাপতি। আপনি দান করছেন, অনেক টাকা দান করছেন, লোকে আপনার প্রশংসা করছে, শয়তান আপনার ভেতর অহংকার ঢুকিয়ে দিচ্ছে, লোকেরা তোমার কত সুনাম করছে, তুমি সামনের বারে আরও কিছু দান করো, লোকদের একটু দেখাও যে হ্যাঁ আমি পারি। আপনারা আরও অনেক ব্যাখ্যা পাবেন এর।
ইবাদত করে যদি কেউ অহংকার করে তার ক্ষতি কি, এইবার এই বিষয়টা জানব। শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো মুসলমানকে কাফির বলে, কি বলে? মুসলমান কি কাফের হয়? যদি কোনো মুসলমানকে কাফের বলে এবং নিজের এবাদতকে বড় মনে করে, অন্যের এবাদতকে ছোট মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজের এবাদত বন্দেগীকে সে সবার চেয়ে উত্তম মনে করে, ভালো মনে করে, শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, একে দুইটা ক্ষতির সম্মুখীন হতে হবে। কি সেই ক্ষতি? একটা ক্ষতি হলো ওর দুনিয়ার জীবনেই আমলগুলো ধ্বংস হয়ে যাবে, ওর আমল টিকবে না। অন্যের এবাদতকে ছোট মনে করছে, নিজের আমলকে বড় মনে করছে, তার মানে ওর এবাদত আর টিকবে না, তার ভেতরে একটা অহংকার চলে এসেছে। দুই, পরকালীন জীবনে তাকে জাহান্নামে যেতে হবে। শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, দলিল কি? সরিষার দানা সমপরিমাণ অহংকার যদি কারোর মধ্যে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না, তার মানে লোকটি জাহান্নামে যাবে। বলা হয়নি এই অহংকার সম্পদের অহংকার, জ্ঞানের অহংকার, সৌন্দর্যের অহংকার, বংশের অহংকার, এইসব বলা হয়নি। সরিষার দানা সমপরিমাণ অহংকার যদি কারোর মধ্যে থাকে তাহলে সে জাহান্নামে যাবে। এটা দলিল। আরেকটি দলিল, অহংকার হলো আল্লাহর পোশাক, আল্লাহর চাদর। যে ব্যক্তি এটা নিয়ে টানাটানি করবে, এর অংশ গ্রহণ করবে, যে ব্যক্তি এটাকে গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। ফাতোয়া আরকানুল ইসলামের 67 নম্বর প্রশ্নের উত্তরে শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি এই দলিল নিয়ে এসেছেন ওই কথার প্রেক্ষিতে। এইবার আসেন ডাইরেক্ট হাদিস থেকে প্রমাণ নেব। এবার ইবাদতে অহংকার করলে কি হয়? সুনান আবু দাউদ 4821 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব মনোযোগী হবেন। বনি ইসরাইলদের মধ্যে দুইজন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি যেমন আল্লাহর ইবাদতে বেশি বেশি মশগুল থাকতেন, আর একজন ব্যক্তি ঠিক তেমনিভাবে গুনাহের কাজে বেশি বেশি লিপ্ত থাকত। তো এই ইবাদতকারী ব্যক্তিটি একদিন গুনাহগার ব্যক্তিকে গুনাহে লিপ্ত থাকতে দেখে বলছেন যে, তুমি পাপ থেকে বিরত হও, তুমি গুনাহ বর্জন করো। তখন পাপী লোকটি বলছে, তুমি আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমাকে দেখাশোনার দায়িত্ব কি তোমাকে দেওয়া হয়েছে? আমার তদারকি করার দায়িত্ব কি তোমাকে দেওয়া হয়েছে? তুমি আমাকে আল্লাহর হাতে সোপর্দ করে দাও, ছেড়ে দাও। তখন ইবাদতকারী লোকটি বলছে, আল্লাহর শপথ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কথা বোঝার চেষ্টা করবেন, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমাদের কোনো কাজে যখন অন্য কেউ নাক গলায়, আমরা কি বলি? আমার কাজ আমাকে করতে দাও, তুমি অযথা আমার কাজের মধ্যে আসো না, ঠিক কি না? আমার কাজের মধ্যে বাম হাত দিও না, আমার কাজে নাক গলায়ও না, এই ধরনের কথা তো আমরা বলি। ইবাদতকারী লোকটি পাপী লোকটিকে বলছে, তুমি পাপ করো না, পাপ বর্জন করো। তখন পাপী লোকটি বলছে, তুমি আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, আমার তদারকি করার দায়িত্ব কি তোমাকে দেওয়া হয়েছে? তুমি তদারকি করছো কেন? ইবাদতকারী লোকটি তখন কি বলেছে? আল্লাহর শপথ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ক্ষমা করা না করার দায়িত্বটা কার? কর্তৃত্ব আছে আমাদের। জোর করে ক্ষমা করিয়ে নিতে পারি, অথবা জোর করে কাউকে শাস্তি দেওয়াতে পারি, কোনোটাই তো ক্ষমতা নেই। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপী ব্যক্তি মারা গেল, ইবাদতকারী ব্যক্তিও মারা গেল, দুইজনের রূহকে আল্লাহর সামনে পেশ করা হলো। আল্লাহ তাআলা এবার ইবাদতকারীর রূহকে বলছেন, তুমি কি আমার অবস্থান সম্পর্কে জানতে, নাকি তুমি আমার উপরে কর্তৃত্ববান ছিলে? কথাটা বোঝার চেষ্টা করবেন, গভীর কথা। আল্লাহ তাআলা রূহকে বলছেন, ইবাদতকারীর রূহকে আল্লাহ তাআলা বলছেন, তুমি কি আমার অবস্থান সম্পর্কে জানতে? তার মানে তুমি কি জানতে আমি লোকটাকে ক্ষমা করব নাকি শাস্তি দিব? এটা কি তুমি জানতে? তুমি কেন বললে আল্লাহর শপথ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না? কথাটা বুঝতে পারলেন? নাকি তুমি আমার উপরে কর্তৃত্বশীল, যে জোর করে তুমি আমাকে ক্ষমা করাবে অথবা শাস্তি দেওয়াবে? কোনোটাই কি সম্ভব? এটা তো আল্লাহর মর্যাদার ব্যাপার, আল্লাহর সম্মানের ব্যাপার। আল্লাহ কাকে ক্ষমা করবেন, কাকে
শাস্তি দিবেন, এটা তো তার ব্যক্তিগত বিষয়, এটাতে তো কারো কর্তৃত্ব খাটানোর কোনো সুযোগ নেই। তাহলে তুমি কেন বললে আল্লাহর শপথ? আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না? এইবার আল্লাহ তাআলা পাপী ব্যক্তির রূহকে বলবেন তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ করো, আর ইবাদতকারীর ব্যাপারে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাও। কি বুঝলেন? ইবাদত করে লোকটা কোথায় গেল? জাহান্নামে গেল। কেন গেল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন এই ইবাদতকারী ব্যক্তি অহংকার করেছিল তার ইবাদত নিয়ে, যে আমি তো অনেক ইবাদত করেছি, আমাকে তো আল্লাহ ক্ষমা করবেন, আমার জন্য তো জান্নাত আছেই, কিন্তু এই লোকটা তো অনেক পাপে লিপ্ত, এই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না। এটা তার ভেতরের অহংকার ছিল, আর এই অহংকারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপী ব্যক্তিকে ক্ষমা করলেন আর ইবাদতকারী ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিলেন। তাহলে এইবার একটু বুঝে নিতে হবে, আমরা যারা ইবাদত বন্দেগী করি, আমরা ইবাদত বন্দেগী করে যেন কখনো না ভাবি আমি জান্নাতি, আর কেউ যাবে না, আমি সহিহ আকীদার মানুষ, আমি আহলে হাদিস মানুষ, আমি শুধু জান্নাতে যাব আর কেউ যাবে না। এই চিন্তা করা ভুল। জান্নাতে কে যাবে এটা আপনার আমার নির্ধারণ করার বিষয় নয়। আপনি আমি বিচারক নই, বিচার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন কোন মানুষের পাপকর্ম দেখে মানুষ মনে করবে এই লোকটা জাহান্নামী, অথচ এই লোকটা জান্নাতি। মানে মৃত্যুর পূর্বে লোকটা এমন এমন কাজ করবে লোকটা আসলে জান্নাতে চলে যাবে। তাহলে কর্ম দেখে আপনি কাউকে জাহান্নামী বলতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলছেন কোন মানুষের ভালো কর্ম দেখে মানুষ মনে করবে লোকটা জান্নাতি, অথচ এই লোকটা জাহান্নামে। অর্থাৎ মৃত্যুর পূর্বে লোকটা এত পাপের কাজ করবে লোকটা আসলে জাহান্নামে চলে যাবে। তাহলে আপনি আমি নিজের কর্ম দেখে নিজেকে জান্নাতি বলতে পারি না, আবার কারো কর্ম দেখে আমরা তাকে জাহান্নামী বলতে পারি না। সুতরাং সাবধান, ইবাদত করে যদি ইবাদত আপনার ভিতরে আমার ভিতরে অহংকার ঢুকিয়ে দেয়, আমি সেরা, আমি উত্তম, আমি জান্নাতে চলে গেছি, আর কেউ জান্নাতে যাবে না, তার মানে বুঝতে হবে এই ইবাদত আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সাবধান, দাওয়াতি কাজ করেন, সমস্যা নেই, দাওয়াত দেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল কুল কুল, আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। কোথাও বলেন আপনি মেরে পিটে মানুষকে ইসলাম বানান, বরং আল্লাহ তাআলা বলছেন সূরা গাশিয়ার মধ্যে 23-24 নম্বর আয়াত, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি কেবলমাত্র একজন উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা নন যে আপনি মানুষকে জোর করে ইসলাম মানাবেন। আপনি দাওয়াত দেন, ও বিদাত করছে, শিরিক করছে, আপনি দাওয়াত দেন। জান্নাতি জাহান্নামী বলে একবারে ঠেলে দিয়েন না, ওই লোকটার কখন পরিবর্তন হবে এটা আপনি আমি জানি না। খুব সাবধান, নিজের ইবাদত যেন কখনো অহংকার ঢুকিয়ে না দেয় আমি জান্নাতে চলে গেছি, ওই লোকটা এত পাপ করছে, শিরিক করছে, বিদাত করছে, এই লোকটা জাহান্নামে চলে গেছে। জি না, ওর এখনো মরণ হয়নি, ওর এখনো মরণ হয়নি, ওর কখন পরিবর্তন হবে এটা কেউ বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ কর্মের উপরে নির্ভর করে মানুষের ফলাফল, ওর মৃত্যুর পূর্বে ওর তওবা কবুল হয়ে যেতে পারে। আপনি কি ভাবছেন? সুতরাং সাবধান থাকে, ইবাদতের ক্ষেত্রে অহংকার না করি। ইবাদত যেমন অহংকার মুক্ত হয়ে করব, ঠিক তেমনিভাবে ইবাদত করার পরে যেন ওই ইবাদত আমার ভিতরে আপনার ভিতরে অহংকার ঢুকিয়ে না দেয়, সেই দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত থেকে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।